হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন কথা বলবো আপকামিং বাংলা সিনেমা মৃগয়া তার ট্রেলার নিয়ে, যে সিনেমার পরিচালনা করছেন অভিরূপ ঘোষ। এবং এখানে আমরা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখব বিক্রম চ্যাটার্জিকে, আছেন ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী এবং আরও অনেকে, স্পেশালি সৌরভ দাসের কথা তো থাকবেই। তো এই ট্রেলারটা আমার কেমন লাগলো, এইসব বিষয়ে থাকবে আলোচনা। কী কী জিনিস ভালো হলো, কী কী জিনিস আমার মনে হলো আরও ইমপ্রুভমেন্ট এরিয়া থাকবে, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো দেখুন, বাংলা সিনেমায় আমরা যখন কমার্শিয়াল টাচের কথা বলি এবং একটা এমন গল্প যেখানে এই সমস্ত এলিমেন্ট থাকবে, কোথাও গিয়ে হয়তো একটা কমিক রিলিফ থাকবে, অ্যাকশন সিকোয়েন্স থাকবে, রোমান্স থাকবে, চেজিং থাকবে, তো এই সমস্ত কিছুর মেলবন্ধন এই ট্রেলারটা আমাদেরকে হিন্ট করছে। এবং এই সিনেমার যখন টিজার এসেছিল, টিজারটা ব্যাপকভাবে টিজ করেছিল, আমার ব্যাপক লেগেছিল। তার যে ক্যারেক্টারগুলোকে যেভাবে রিভিল করা, যে ডায়লগটা অলরেডি ফেমাস হয়ে গেছে, যে মটকা গরম হলে এরিয়া ঠান্ডা হয়ে যায়, বা কখনো তারপরে আমরা যখন গান শুনেছি, যে আইটেম যে নাম্বারটা এসেছিল সেটাও আমার খুব ভালো লেগেছিল। আমার মনে হয়েছিল সময়ের সাথে সিচুয়েশন অনুযায়ী এবং গল্পের ডিমান্ড অনুযায়ী সেই গানটাও যায়। তো ট্রেলারে আমি যদি কথা বলি, যেভাবে ট্রেলারটা সূচনা করা হচ্ছে, অর্থাৎ একটা মানুষকে পুলিশ যেভাবে ইন্ট্রোগেট করে, তার যে বিভিন্ন লাঠি, সেই জিনিসটার যে একটা ফান অ্যাপ্রোচ রেখে পরে স্টেজিং করা শুরু করেছেন মেকার্সরা, সেটা আমার ব্যাপক লেগেছে। ইনফ্যাক্ট যত ট্রেলার এগিয়েছে না, তার যে বিভিন্ন কার্ডসগুলো হয় সেগুলো তারা একে একে ছেড়েছে, ক্যারেক্টার আর কখনো নিয়ে এসছে, কখনো ক্যারেক্টারের অবস্থান বুঝিয়েছে, পুলিশ রিয়েল লাইফে কেমন হয় সে কথাও দেখিয়েছে। এবং আলটিমেটলি এই যে একটা ডার্ক সাইড থাকবে, যে ঘটনা থাকবে, যে চেজ থাকবে, এবং মৃগয়াট একটা কি নাম জাস্টিফাই করে সেটারও একটা হিন্ট এই ট্রেলারের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই এর যদি আমি ফাইট সিকোয়েন্স নিয়ে কথা বলি, তার যদি কোরিওগ্রাফি নিয়ে কথা বলি, ডিজাইন নিয়ে কথা বলি, সেগুলো বেশ প্রমিসিং লাগছে, বেশ ইন্টারেস্টিং লাগছে। যেভাবে একটা বডির উপর চেপে আবার সেখানে ফাইটিং করা বা কখনো সেখানে গুলি ছোড়া, এই ঘটনাগুলো আমার মনে হয় এলিমেন্ট দিচ্ছে। এবং আপনি যদি ট্রেলারের মাঝে লেখাগুলোও দেখেন, যে বর্ষার মধ্যে আগুন ধরবে, গুলি চলবে, তো এই ছোট ছোট জায়গাগুলোকে এই ট্রেলারের মধ্যে তারা হাইলাইট করার চেষ্টা করেছে। তার অ্যাম্বিয়েন্স হোক বা ব্যাকগ্রাউন্ড মিউজিক হোক, ফলির কাজ হোক, সেগুলো খুব নিট অ্যান্ড ক্লিন এবং এই পুরো জিনিসটার সাথে যাই জাস্টিফাই করে। প্রত্যেকটা ক্যারেক্টারকে দেখতে ভীষণ ভালো লাগে। সৌরভ দাসকে আলাদা করে আমার মনে হয় বলার কিছু নেই, বাট তার যে একটা অন্য রূপ অভিরূপ ঘোষ বার করেছে না, সেটা দেখার মতো। এখানেও সেরকম লাগছে। আমি রহস্য রোমাঞ্চ সিরিজের সাথেও কানেক্ট করতে পারছি যখন সেখানে আমরা সৌরভকে দেখেছিলাম, তো বেশ ভালো। এবারে এই ট্রেলারে আমার কিছু জিনিস সমস্যাও লেগেছে। প্রথমত আমার মনে হয়েছে ট্রেলারটাই তারা অনেক বেশি হাত খুলতে চেয়েছে। হাত খোলা ভালো, বাট লিমিটেশনটাও বোঝা উচিত। কারণ টিজারটা না এত সুন্দর টিজ করছিল, এবং যদি টিজারটার পরেই ডাইরেক্ট সিনেমা রিলিজ করতো বা আমরা সিনেমা দেখতে যেতাম না, আমার মনে হয় আরও ব্যাপারটা জমতো। কারণ এখানে না, বা এই ট্রেলারটা সেই অর্থে কিন্তু আমাকে কিক করছে না। অর্থাৎ আমি টিজারটা দেখে যতটা একটা সারপ্রাইজিং এলিমেন্ট পেয়েছিলাম, যেরকম পরদে পরদে প্রত্যেকটা সিন, প্রত্যেকটা সিকোয়েন্সে আমাকে আলাদা করে একটা কিছু অফার করছিল, তো এই ট্রেলারটা আমার মনে হয় হ্যাপেনিং। ট্রেলারটা আমি বলছি না যে খারাপ, ট্রেলারটা ভালো কিছুই হচ্ছে, ভালো কিছু দেখাচ্ছে, কিন্তু তাও কোথাও গিয়ে মনে হচ্ছে যে সামথিং ইজ মিসিং, কিছু তো একটা মিস আছে। কারণ একটা ফ্লো, একটা ফর্মেট, একটা টেমপ্লেটে মনে হচ্ছে ডিজাইন করা হয়েছে। এর মধ্যে আপ অ্যান্ড ডাউনস কিছু রাখার জায়গা, স্কোপ ছিল, তো এই জায়গাগুলো আমার মনে হয়েছে। এবং সবথেকে বড় যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে এই যে মটকা গরম হলে এরিয়া ঠান্ডা হয়ে যায়, এই ডায়লগ যখন কোনো একটা ফেমাস হয় না, তখন সেই ডায়লগটার একটা চাহিদা থাকে। আমি মানছি যে তারা টিজারেও ইউজ করেছিল, ট্রেলারে ইউজ করবে, এটা এক্সপেক্টেড। এবং হয়তো এই ট্রেলারটায় আমরা দেখার পর আবার সিনেমায় দেখব, বিভিন্ন জায়গায় দেখব, সেটাও হয়তো এক্সপেক্টেড। বাট একটা ট্রেলারে সেম ডায়লগ দুবার ইউজ করা, এটা আমার বড্ড ক্লিশে লেগেছে। বিকজ আমি এটা মানতে পারি না। আমার এটা পার্সোনাল ওপিনিয়ন, যদিও দুটো ডায়লগ বলার হয়তো সিকোয়েন্স আলাদা, সিচুয়েশন আলাদা, কিন্তু স্টিল একটা ডায়লগ যেটা এত ফেমাস, এটা দুবার একটা ট্রেলারের মধ্যে পুট করা, এটা শুনতে খুব আমার কানে লেগেছে এবং আমার মতে এটা জাস্টিফাইড নয় আমার জন্য। বাকি এই ট্রেলারটা আমার খুব ভালো লেগেছে, প্রমিসিং, এবং সিনেমাটা দেখার জন্য আমি এগারলি ওয়েট করছি। তোমরা যদি দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও, না দেখে থাকলে গিয়ে দেখো এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।